আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজ আমি তৈরি করে দেখাবো অত্যন্ত ভেষজ গুণসম্পন্ন একটা পানীয় ব্ল্যাক টি। আসলে ব্ল্যাক টি তৈরি করার জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। অনেকেই হয়তোবা এই চা তৈরি করতে চিনি, আদা বা লেবুর রস এই সমস্ত কিছু ইউজ করতে পারেন। বাট আসলে ব্ল্যাক টি তৈরি করার জন্য, বিশেষ করে এই সমস্ত ভেষজ চা, গ্রিন টি তৈরি করার জন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, কারণ এগুলো এমনিতেই ভেষজ গুণে গুণান্বিত। শুধুমাত্র গরম পানি, টি ব্যাগ বা টি যথেষ্ট। তো আমি একে একে শুরু করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি 2 কাপে চা তৈরি করব, সেজন্য এখানে পরিমাণে আমি বেশি দিচ্ছি না, কারণ ব্ল্যাক টি বা গ্রিন টি এই সমস্ত চা তৈরি করার জন্য অতিরিক্ত কোনো পানির প্রয়োজন পড়ে না। খুব সহজে হয়ে যাবে। পানিটা হালকা যখন ফুটে কাটবে তখনই আমি ব্ল্যাক টি দিয়ে দেব। আসলে 2 কাপের জন্য 1 চামচ ব্ল্যাক টি যথেষ্ট। চাইলে আপনারা 1.5 চামচ দিতে পারেন টি স্পুনে। 1.5 থেকে 2 মিনিট ফুটে গেলে আমরা এটা নামিয়ে নেব। আমি আবারও বলছি যে এই ধরনের ভেষজ চাগুলো তৈরি করতে তেমন কোনো ব্যাগ পেতে হয় না, যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন এবং অত্যন্ত কম সময়ে। আরেকটা বিষয়, এ সমস্ত চায়ে তেমন কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, যেমন চিনি, দুধ, লেবুর রস বা আদার্স। যেহেতু এটা ভেষজ চা, সো এ ধরনের চায়ে তেমন কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। আমার চাটা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে সেঁকে নিচ্ছি। এই চাটা বেশিক্ষণ জাল দিলে এর ভেষজ গুণটা নষ্ট হয়ে যায়। সো আমাদের 1.5 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 3 মিনিটই যথেষ্ট। আমি চায়ের কাপে ঢেলে নিচ্ছি। ব্যাস কমপ্লিট আমার ব্ল্যাক টি। খুবই সুন্দর, বিশেষ করে ভেষজ গুণ সম্পন্ন একটা চা, যেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। পরবর্তীতে আমি এই ব্ল্যাক টি এর উপকারিতা সম্বন্ধে নিয়ে আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমার এই সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।